কে তুমি কে? রিকশা রিকশা হাদি 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 হাদি। এখন পরিচয় হলো আমি কে তুমি কে। যে হাদিকে আমরা হারিয়েছি এই হাদিকে কিয়ামতের আগে আর কখনো ফেরত পাবো না। এই হাদিকে আল্লাহ পাক মনে হয় নিজ হাতে তৈরি করেছিলেন। যেমন ছিল তার দেশপ্রেম তেমন ছিল তার ইসলাম প্রিয়তা। এমন ব্যক্তিকেই টার্গেট করেছে তারা। এক হাদি হয়তো আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু আমার বিশ্বাস এই বর্তমান প্রজন্মের যুব সমাজ থেকে লক্ষ লক্ষ হাদি বের হবে, লক্ষ লক্ষ হাদির জন্ম হবে। যারা ইসলামকে মুছে দিতে চায় তাদেরকে স্মরণ রাখতে হবে, বাংলার জমি ইসলামের জমিন। যারা মুছতে চায় তারা মুছে যাবে, ইসলাম মুছতে পারে না। দিবে এই সাধ্য কারো আছে না। আল্লাহ পাক কুরআনে কারিমে বলছেন, আমার কথা না। ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাকের ইচ্ছা হলো কোরআনকে, কোরআনের আলোকে প্রজ্বলিত করবেন। যদি কেউ কোরআনের আলোকে, প্রজ্বলিত আলোকে নির্বাপিত করার ষড়যন্ত্র করে, অপছন্দ করে, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে, কোরআনের আলো ধ্বংস হতে পারে না। এই জন্য কবি কবিতাও সুন্দরভাবে বলেছেন, চরা গেরা কে ইজ্জত বর ফরুজাদ, চরা গেরা কে ইজ্জত বর ফরুজাদ, কসে কশতব জনদরি শশব সুজাদ, কসে কশতব জনদরি শশব সুজাদ। আল্লাহর প্রজ্বলিত বাতি যদি কেউ নিভাইতে চা, ফুৎকার দিয়ে বাতি নিভাইতে যা, ফুৎকার দিতে গেলে তার মুখ, তার দাড়ি, তার আপাদ মস্তক ধ্বংস হয়ে যাবে। আল্লাহর বাতিকে দুনিয়ার কোন কাফের মুশরিক বেঈমান রাষ্ট্র ধ্বংস করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। যাই হোক, আমি আলোচনার দিকে চলে যাই। কোরআনে কারীম থেকে অসংখ্য